আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আমরা কি করে টাইমটাকে ম্যানেজ করব এক্সাম হলে, সে বিষয় নিয়ে আমরা কিছু আলোকপাত করতে থাকবো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো আজ আমরা ডাব্লিউবিপি যে এক্সাম সামনে আমাদের আছে, ডাব্লিউবিপি যে সামনে এক্সামটি রয়েছে, সেখানে আমাদের টাইমটাকে কী করে আমরা ম্যানেজ করব সেই বিষয়ে আমরা কিছু আজকে তোমাদের সাজেশন দেব। তো দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে টাইমটাকে ম্যানেজ করতে গেলে আমাদের এক্সাম কত সময়ের হতে চলেছে। আমাদের এক্সাম কিন্তু 1 আওয়ারের হতে চলেছে, 1 আওয়ার অর্থাৎ 60 মিনিট। এই 60 মিনিট টাইমটার ভিতরে তোমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হবে। কী করে আমরা ম্যানেজ করব দেখে নাও। প্রথমে ম্যানেজ করার আগে দেখো জিকে কতটা রয়েছে। জিকে আমাকে 25টা, ম্যাথ 25টা, জিআই 25, ইংলিশ 10টা রয়েছে। টোটাল আমাদের থাকবে 85 মার্কসের, তাই তো। তো 85 আমাদের কোশ্চেন থাকবে। এই 85 কোশ্চেনের ভিতরে আমরা কি করে কোনটার ভিতরে কতটা সময় দেব সেটা আমরা ডিসকাস করব। দেখো আমাদের কোশ্চেন কেমন থাকবে, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে কোশ্চেন থাকবে। এটা মনে করো জিকে, এটা ইংলিশ থাকলো, এটা তোমার জিকে থাকলো, এটা ম্যাথ থাকলো, এটা আবার জিকে থাকলো, এটা মনে করো জিআই থাকলো। কোশ্চেন কিন্তু এরকমই থাকবে। তোমাদের সিরিজ হিসেবে দেবে না যে এটা পুরোটাই জিকে 25টা পরপর দিয়ে দেবে, ম্যাথ 25টা পরপর দেবে, এরকম করবে না। আমাদের কোশ্চেন থাকবে এরকম জিকে, এরকম মানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার কিংবা তোমাদের এলোমেলো অর্ডারে থাকবে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে দেখো জিকের জন্য দেখো জিকে 25টা আছে আমাদের। প্রথমে আমাদের কি করতে হবে, এই যে 60টা মিনিট টাইম আছে, 60 মিনিটটাকে ডিভাইড করতে হবে। দেখো প্রথমে ডিভাইড করছি, দেখো প্রথমে আমরা দেখো আমাদের যে গোল মার্ক করার জন্য আমাদের 10 মিনিট টাইম আমাদের হাতে রাখতে হবে। 10 মিনিট টাইম, তাহলে আমার হাতে থাকলো কত মিনিট, 50 মিনিট। 10 মিনিট বাদ দিলে থাকে 50 মিনিট, অর্থাৎ আমাকে এক্সাম কিন্তু এই 50 মিনিটের মধ্যে দিতে হবে। আর 10 মিনিট তোমাকে গোল করার জন্য রাখতে হবে। এই 10 মিনিটের ভিতরে তোমাকে আবার সিগনেচার কিছু করতে হবে। ওদের যে ভেরিফিকেশন পেপার থাকে, সেই ভেরিফিকেশন পেপারে তোমাকে সিগনেচার করতে হবে। এই 10 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে এগুলোকে। আর মোটামুটি থাকবে 50 মিনিট। এই 50 মিনিটটাকে তুমি ডিভাইড করে নাও। দেখো 50 মিনিটটাকে তুমি যদি ডিভাইড করো, জিকের জন্য তুমি কতটা দিচ্ছ 50 মিনিটের ভিতরে, আর ইংলিশের জন্য কতটা দিচ্ছ। জাস্ট ইংলিশ আর জিকের জন্য তোমাকে 10 মিনিটস দিতে হবে। জিকে প্লাস ইংলিশ, জিকে আর ইংলিশের জন্য তোমাকে 10 মিনিট দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। এবার তুমি 10 মিনিট কি করে দেবে, কোশ্চেন আমার এটা বা সলিউশন তোমাকে দেখো। 10 মিনিট আমরা কি করব, প্রথমে তুমি পেপার পাবে। পেপার পেলে তুমি পেপার যখন পাবে হাতে, এই যে সিরিজটা রয়েছে, প্রথমে দেখবে জিকে, তুমি একদম সিরিজ করতে দেখতে দেখতে চলে যাবে। মনে করো এটা জিকে, এটা যদি জিকে হয়, আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো মনে করো একটা জিকের কোশ্চেন আসলো। জিকের কোশ্চেনে এ বি সি ডি 4টে অপশন আছে। তোমার যদি মনে হয় বি অ্যান্সার হবে, বি তুমি টিক মেরে চলে যাও। তারপরে দুই নাম্বারটা যদি তোমার ম্যাথ থাকে, তুমি এটা স্কিপ করবে। 3 নাম্বার ম্যাথ থাকলে স্কিপ করবে। 4 নাম্বার যদি জিআই থাকে স্কিপ করবে। 5 নাম্বার যদি তোমার জিকে কিংবা ইংলিশ থাকে, জিকে কিংবা ইংলিশ, মনে করো জিকে কিংবা ইংলিশ রয়েছে 5 নম্বরে, এটা কিন্তু তুমি অ্যান্সার করে দেবে। যদি তোমার মনে হয় হবে না, তো এটা তুমি গুণ মেরে দাও। তোমার হবে না মানে হবে না, তোমার মানে যতই ঘাটাঘাটি করো তুমি হবে না তোমার এটা। তুমি যদি এটা নিয়ে ভাবাভাবে চিন্তা ভাবনা করো, তাহলে তোমার সেটা টাইমই নষ্ট হবে, আলটিমেটলি কোনো লাভ হবে না। তো যেটা হবে না সেটা বাদ, আর যেটা হবে সেটা তুমি টিক মারতে মধ্যে চলে যাও। প্রথমে কি করবে, একদম মোটামুটি 10 মিনিটের ভিতরে তোমার টিক মারা কমপ্লিট হয়ে যাবে। ম্যাথ বলছি, জিকে আর ইংলিশ তোমার 10 মিনিট সময় লাগবে না। যে কটা হবে সেগুলো তুমি টিক মারবে, শুধু এরকম করে টিক মারবে। আর যেটা হবে না সেটা গুণ মেরে দিও, কিংবা গুণ মেরো, অথবা না মারলেও কোনো কিছু এসে যাবে না। আমার কথা এটাই, যেটা হবে সেটা তুমি টিক মারো। তারপরে দেখো তুমি চলে যাও এবার দেখো এমন কোনো কোশ্চেন থাকবে তোমার, এ বি সি ডি 4টে অপশন আছে। তুমি জানতেই পারছো এই দুটো অপশন তোমার হবে না, এ আর বি তোমার অপশানে হচ্ছে না। তোমার কনফিউজ হচ্ছে সি আর ডি এর ভিতরে।
সি হবে না অথবা ডি হবে, তুমি এই কোশ্চেনগুলোকে গোল মার্ক মেরে রাখো। কনফিউজ যে কটা থাকবে সে কটাকে এরকম গোলমার্ক মেরে রেখো, যেন পরীক্ষার আগে তোমার যখন সব পড়া কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এটা নিয়ে ভাববে, তার আগে যেন ভাবতে যেও না। কিংবা তোমার যদি মনে হয় 50-50 লাগছে, তখন তুমি এটাকে রিস্ক নিতে পারো যে ডি অ্যান্সার কি সি অ্যান্সার যে কোনো একটা হবে, তুমি টিক মেরে চলে যেতে পারো, প্রথমবারই মেরে দাও। কিংবা তুমি পরে ভাবার সময়টুকুই পাবে না, কিন্তু তুমি প্রথমবারে মেরে তুমি চলে যাও। এটা তোমার যদি নেগেটিভ হলে তো হলো, কিংবা পজিটিভ হলো তা হলো, যা হয় তোমার একটা কিছু চলে আসবে। তো মানে জিকের ক্ষেত্রে আমরা করবো কি তাহলে, ফাইনাল কনক্লুশন যদি বলি, প্রথমে জিকে আমি দেখবো, টিক মারতে মারতে আমি চলে যাবো, টিক মারতে মারতে আমি চলে যাবো। 10 মিনিটের মধ্যে জিকে আর ইংলিশ আমার কভার হয়ে যাবে। এইবার আমার হাতে থাকবে তাহলে কত মিনিট? হাতে থাকবে আমার 40 মিনিট হাতে থাকবে, 40 মিনিট আমার হাতে থাকবে। এই 40 মিনিটে তোমাকে ম্যাথ জিআই করতে হবে। ম্যাথ জিআই সেম ফর্মুলাই করবো আমরা। কিভাবে করবো? সিরিয়াল বাই করতে করতে চলে যাবো আমি। যদি দেখি যে ম্যাথটা আমার কঠিন লাগছে, সে ম্যাথটা প্রথমে বাদ স্কিপ করে দেবো আমি। যদি ক্যালকুলেশন বড় লাগে সে ম্যাথটা আমি করবো না, কেননা এখানে তোমাকে পাস করতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে না। আমি বলছি তোমাকে ফার্স্ট হওয়ার দরকার নেই, তোমাকে কিন্তু পাস করতে হবে। এক্সামে তোমাকে মোটামুটি 60+ স্কোর করতেই হবে। সেই কারণে তোমাকে মোটামুটি তোমাকে 60 কিন্তু পেয়ে রাখতে হবে, ঠিক আছে? 60 নাম্বার কিন্তু পেতে হবে। তার মানে এ নয় তুমি সব অঙ্ক করছো, সব জিআই করতে চাইছো, করতে গেলে কিন্তু ফাঁসবে। এই কারণে তুমি দুটো ম্যাথ, দুটো জিআই, কিংবা 3টে ম্যাথ 3টে জিআই তোমার মিস হোক, কিন্তু তোমার মোটামুটি ম্যাথ জিআইদের জন্য 50+ চলেই আসবে। তোমার 50টা করে আসতে হবে, না তুমি পাস করতে পারবে না ম্যাথ জিআই যদি না করো। তো তোমাকে এটাই তুমি টাইমটা এইভাবে ম্যানেজ করবে। 40 মিনিট তোমার ম্যাথ জিআই, 50টা কোশ্চেন 40 মিনিটে ইজিলি তুমি করতে পারবে। তখন বুঝতে পারলাম আমি কি বললাম? 50টা ম্যাথ জিআই ইজিলি 40 মিনিটে করতে পারবে। তুমি একদম সিরিয়ালভাবে করতে করতে দেখতে দেখতে চলে যাবে, সিরিয়ালি দেখবে যে ম্যাথটা আমার হচ্ছে না, কিংবা যে জিআইটা কমপ্লিকেট রয়েছে সেটা তুমি স্কিপ করবে। স্কিপ করার শেষে এসে তুমি এগুলো মানে তুমি এগুলো করতে যাবে, ম্যাথ আর জিআইটা করবে। কিন্তু তুমি জিকের জন্য কিন্তু ভাবনা চিন্তা করে টাইম নষ্ট করবে না। ম্যাথ জিআই তুমি টাইম নষ্ট করো, তোমার যদি ম্যাথ জিআইটা খেটে যায় কিংবা মিলে যায়, তোমার পাক্কা 1 নম্বর পেয়ে যাচ্ছে। কিন্তু আর যদি তুমি জিআই না জিকের উপরে টাইম নষ্ট করে দাও, জিকের উপরে তুমি যতই ভাবনা চিন্তা করো, যদি তোমার না হয়, ভুল যদি যায়, তা তোমার গেল, মাইনাস হয়ে গেল কিন্তু। আর যদি ঠিক হলো তো হলো। এই কারণে ম্যাথ আর জিআইয়ের উপরে তুমি পরে সময় নষ্ট করো। তা তোমাকে টাইম এভাবে ম্যানেজ করতে হবে আমি যেভাবে বললাম, তাহলে তুমি স্কোর কিন্তু ভালো করতে পারবে।